প্রশ্ন রাখছেন। আমি একটা গান করেছিলাম, মাইজ ভান্ডারে উড়াইছে তৌহিদের নিশানা, ঘুমাইও না মায়ার ঘুমে আখেরি জামানা, আখেরি জামানা। এখন নিশান নিয়ে আমাকে প্রশ্ন করলেন। কোন দরবারে গেলে দেখা যায় লাল নিশান, ল্যাংটা বাবার দরবারে গেলে দেখা যায় লাল নিশান। আবার কোন দরবারে দেখা যায় সবুজ নিশান। খাজা বাবার দরবারের নিশান সবুজ, চিস্তি শব্দের অর্থ হলো সবুজ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের নিশান কালো। কেন? আমরা দেখি যে লাল জিনিসটা, লাল কাপড়টা, এটা ব্যবহার করা হয়, এটা হলো রেড সিগন্যাল বলা হয়। আপনারা দেখবেন রেল লাইনে যখন ট্রেন চলে তখন লাল সংকেতটা দিলে এটা বিপদ সংকেত। এই লাল কাপড়টা যদি বাঁধা থাকে বা লাল রংটা যদি ব্যবহার করা হয় তাহলে সাধারণ জনগণ বোঝা যাবে, বুঝতে পারে সহজেই যেখানে বিপদজনক কিছু আছে। ঠিক তেমনি করে কোন দরবারে একটা গানের মধ্যে আছে, আদবেতে আশক মিলে মহাব্বতের বাজারে বেয়াদবি কইরো না কেহ ওলি আল্লাহর দরবারে। তাদের জন্য হলো লাল কাপড়, যেন বেয়াদবি না করে, এটা রেড সিগন্যাল। সবুজ, সেই সবুজটা এটা অনেকেই জানেন, খাজায়ে খোয়াজ খিজির থেকে এই সবুজের উৎপত্তিটা যখন হয়েছে, আমার খাজায়ে খাজে গান করলে খাজে গান সুমাই আজমেরি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি আমার রাসূল করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশক্রমে তিনি ভারতবর্ষে এসে ইসলামের নিশান উড়ায়, ইসলামের ঝান্ডা হাতে নিয়ে আসে। তার তরিকাতে যারা বায়াত গ্রহণ করে তারা সবুজ নিশান উড়ায়। এবং এই নিশানটা তখন থেকে যখন আমার রাসূল করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলামের নিশান উড়াইছিলেন, সেখান থেকে এই নিশানটা আসে। এখন আপনি বলেন পীর ওলি আল্লাহ যারা আছে তারা কিন্তু আবার যুগে যুগে রাসূলরা, আল্লাহর নবীরা, আল্লাহর রাসূল তারা ইসলাম প্রচার করছে। আর বর্তমানে এটা হলো বেলায়েতের জামানা, বেলায়েতের জামানা ইসলাম প্রচার করে আল্লাহর ওলিগণেরা। তাই তো সেই সিলসিলা মতে এই নিশানটা ব্যবহার করা হয়। আপনারা জানেন ইমাম হুসাইনের বংশ থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি তরিকাপন্থী হয়ে দুনিয়াতে এসেছেন। তার নিশানটা কালো কেন? নিশানটা কালো হলো হুসাইন শহীদ হয়েছিল কারবালার ময়দানে। এর জন্য তিনি যেহেতু কাদরিয়া তরিকার মধ্যে কালো কাপড়টা, এটা হলো শোক পালন করা হয়, এর জন্যই কালো কাপড় দিয়ে নিশান বানানো বা কালো কাপড় গলার মধ্যে ঝুলানো হয়। আমি ছোট্ট করে, যেহেতু পালা গান না, এর জন্য যেভাবে প্রশ্ন করছি ছোট্ট করে জবাব দিলাম। আমি শুধু জানতে চাই ঘোড়ার ব্যাপারী গানের থেকে আমি জানতে চাই যে কি কর্ম করলে লাভ করা যায় আর কি কাজ করলে লাভ করা যায় না। কারণ মালিক আপনাকে দুনিয়াতে পাঠাইছে 16 আনা পুঁজি নিয়া, আপনি চালান খাইয়া দেনা হয়ে যদি মালিকের কাছে যান তাহলে সে আপনাকে গ্রহণ করবে না। তাহলে এটা দ্বিগুণ করার ব্যবস্থা কি, কিভাবে দ্বিগুণ হয়, এটা আমি আপনার কাছে জানতে চাই। মুর্শিদ পরশমণি লোহা বানাইলো কাঙ্কা তুষা পরশমণি
তাহারে